إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিমকে তার রব বললেন আত্মসমর্পণ করেন, তিনিও বললেন আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আয়াত থেকে বোঝা যায় অভিভাবক যিনি হবেন তিনি ইসলাম পালন করবেন। সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী ইয়াকুব নবী তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন, তোমরা মুসলমান না হয়ে মরবা না। তাহলে অভিভাবক তারাও ইসলাম পালন করবে, সন্তানদেরকে ইসলাম পালনের ওসিয়ত করবে। বিপরীত দিকে যদি ইসলামের পরিবর্তে কেউ অন্যদের কালচার গ্রহণ করে, আবু দাউদের হাদিস 4031 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই গেল 1 নাম্বার। 2 নাম্বার, পাতলা পোশাক, খাটো পোশাক, ছোট পোশাক, আটশাট পোশাক। এই পোশাক আমাদের মুসলিম তরুণীরা গায়ে পরবে আর বলবে আমার পোশাকের স্বাধীনতা, আমার যা মন চাবে তা পরবে। কিসের স্বাধীনতা? পোশাকের। ইসলামে পোশাকের নীতিমালা আছে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, যেই পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে এবং সৌন্দর্যতার কারণ, এই সৌন্দর্যতার জন্য তোমাদেরকে পোশাক দান করলাম। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বলেন তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। আয়াত দ্বারা বোঝা যায় ইসলামে পোশাকের কতটা গুরুত্ব। তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস, 1999। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এক সাহাবী প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা থাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। ইয়া রাসূলুল্লাহ, কোন কোন ব্যক্তি চায় তার পোশাকটা যেন উত্তম হয়, তার জুতা যেন উত্তম হয়। হুজুর, পোশাক উত্তম হওয়া কামনা করা আর জুতা উত্তম হওয়া কামনা করা এটাও কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ পছন্দ করেন। পরিপাটি হয়ে থাকা, একটু উত্তম জুতা পরা সামর্থ্য অনুযায়ী একটু উত্তম পোশাক পরা, এটা দূষণীয় না। এটা যদি সৌন্দর্যতা হয়, আল্লাহ এই সৌন্দর্যতাকে পছন্দ করেন। হাদিসের শেষে নবী বলেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস।
অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করা। অহংকার হলো, ভাই আওয়াজটা শুরুতে যেমন ছিল এমন রাখেন না। অহংকার হলো, আপনাদেরকে কেউ বলে নাকি আওয়াজ বাড়াইতে? হ্যাঁ, আমার আটকানোর একটাই উপায়, সেটা হলো আওয়াজ বাড়ানো। আমার দুর্বলতা খুঁজে বের করে ফেলছে একদল, যারা আমার শত্রু, যে আওয়াজ বাড়াও, হ্যাঁ আর বয়ান করবে না, আওয়াজ বাড়ায় না। হ্যাঁ, ইনশাল্লাহ অন্য কোনো দিক দিয়ে আটকানোর সুযোগ নেই। একটা দুর্বলতা, আমি আওয়াজ সহ্য করতে পারি না। আপনি শুরুতে আওয়াজ তো নিয়ন্ত্রণে ছিল, কেউ কি দিছে কানে কানে যে বাড়ানোরও? আওয়াজ বাড়াবেন না, আওয়াজ বাড়াবেন না। হ্যাঁ, বাতিলপন্থী যারা আছে এক জায়গায় আওয়াজ বাড়ানো নিয়ে ঝগড়া করছে, এক জায়গায় পুরো শত্রুতা হিসাবে কাজ করতেছে। আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে হয়তো আয়াত বলবো, না হয় হাদিস বলবেন, আটকাইতে হবে তো কোনোভাবে। কি আওয়াজ বাড়ায় তো কানে কানে কি জানি এসে বলে যে বাড়াও, একদল কাজ করে বাতিল। আওয়াজ বাড়াবেন না। শুরুতে আওয়াজ ঠিক ছিল, এরপরে হঠাৎ আস্তে আস্তে কে জানি কানে কানে বলছে বাড়ান, বাড়াইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করে দেখা, এটা হলো অহংকার। গুরুত্বপূর্ণ একটা আলোচনা জানবো এখন আমরা, সেটা হলো পোশাক মৌলিকভাবে তিন প্রকার। বলেন কয় প্রকার? বলেন ওয়াজিব, মুস্তাহাব, হারাম। ওয়াজিব, মুস্তাহাব, হারাম। ওয়াজিব পোশাক হলো যতটুকু পোশাকের মাধ্যমে সতর ঢেকে রাখা যায়, এতটুকু পোশাক ওয়াজিব। এটা সবার জন্য আবশ্যক।